ওরে কি সুন্দর মেশিন চালায় দিছে সেই লাগলো তো। রাস্তার পাশে মানে সুযোগ পাইলেই ছাড়া দেয়, ঠিক আছে। শ্রমিক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো দেখুন সামনে এটা কি, এই ট্রাকগুলো আগে দেখে আমি অনেক ভয় পাইতাম, দেখতেই অনেক ভয়ঙ্কর, সিংহর মতো দেখতে। সো যাই হোক, এখন আসছি হচ্ছে আমি সেতু হাউজিং, যাচ্ছি হচ্ছে জাহাঙ্গীরনগর। সো এখন বাজে 1:52, আমার ক্লাস হচ্ছে 2:15-তে। সো কী পরিমাণ লেট হয়ে বের হয়েছি আজকে চিন্তা করুন। আর আছে হচ্ছে হাতে আমার কত 25 মিনিটের মতো আছে। রাস্তা যে খারাপ, মনে করেন যে তাড়াতাড়ি যাওয়ারও কোনো উপায় নেই, টুকটুক টুকটুক করে করে যেতে হবে। রাস্তাটা কোনো লাইন ঘাট দেখতেছি না। ও ও ও ও আজকের ওয়েদারটা কিন্তু অস্থির। কালকে প্রচণ্ড গরম ছিল, কালকের গরমে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, আমার জ্বর আসছিল কালকে রোদ্রের মধ্যে ভার্সিটি যাওয়া আসা করাতে। সো পরে রাত্রে ওষুধ খাইছি, খাওয়ার পরে এখন দিয়ে একটু সুস্থ হয়েছি। বাট সকালবেলা যে মাথা নষ্ট ওয়েদার, সেই বৃষ্টি আসে নাই, বাট বৃষ্টি আসার মতো অবস্থা হয়েছিল, ওয়েদারটা ছিল অস্থির। সো এখনও ওরকম গরম নেই। সো এই ওয়েদারে একটা ট্যুর দিতে পারলে খুবই ভালো লাগতো। সো আমার তো ট্যুরে বাসা টু জাহাঙ্গীরনগর টু বাসা, ঠিক আছে, এর বাইরে আর কোথাও যাইতে পারতেছি না। মানে মনটা খুবই চাচ্ছে, বাট হাত পা বাঁধা, ঠিক আছে। সো যাই হোক, তারপরও এই সেমিস্টারটা শেষ করি, শেষ করলে তখন দিয়ে একটু ফ্রি হইতে পারবো। পিছনে হেলমেট রাখছি, তাই ঠক করে আওয়াজ করতেছে। সো বাইকে আওয়াজ করলে আমার খুবই বিরক্ত লাগে। সো এই তো দিয়াবাড়ি রোডে উঠে পড়লাম। এখন মোটামুটি রাস্তা ভালো, এখন একটু স্পিডিং করা যেতে পারে। এই যে মসজিদটা অনেক সুন্দর করছে, এই যে এখনও কাজ চলতেছে, অনেক সুন্দর হবে মসজিদটা দেখতে। আর এই পাশে হচ্ছে হলো প্রাইভেট ভার্সিটিগুলো, আর আমি সোজা চলে যাব। আর এই যে সবাই ডেটিং করতেছে, সেই সুন্দর একটা ওয়েদার, সুন্দর একটা জায়গা ডেটিং করার জন্য। তো সবাই ওইটারই সুযোগ নিচ্ছে, আর এখানে শুটিংও চলতেছে। মানে কি না হয় দিয়াবাড়িতে, সব এই যে এখনই দিছিল ভোরে আমাকে। সো অটো রিক্সা কেন বন্ধ করে না, আমার কথা হচ্ছে এইটা। এই সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলল বন্ধ করার কথা, তারপরেও বন্ধ হচ্ছে না। তাই এদের কথার কোনো দাম আছে? আমি এটা নিয়ে কত একটা ভিডিও বানাইছি, কারণ খুবই ভয়ঙ্কর এইসব অটো রাস্তাঘাটে, ঠিক আছে। কারণ এদের কোনো লাইসেন্স নাই, কোনো প্রশিক্ষণ নাই, কিচ্ছু নাই, কোনো শিক্ষাগত যোগ্যতাও নাই, ঠিক আছে। এরা রাস্তায় এই অটো নিয়ে নেমে পড়তেছে। সো অটো নিয়ে নামছে, অসুবিধা নাই। যারা ওই যে প্যাডেল করে চালায় তাদের কিন্তু কোনো অসুবিধা হয় না, কারণ তারা একটা মিনিমাম একটা স্পিডে থাকে, ওরকম কোনো অসুবিধা হয় না। বাট এই যে অটো যেগুলো, এরা কিন্তু প্রায় 30-40 প্লাস স্পিডে রাইড করে, ঠিক আছে। সো এই স্পিডে আসলেই সমস্যা। এই স্পিডে যখন আপনি একটা গাড়ি চালাবেন, তখন আপনাকে একটা ন্যূনতম জ্ঞান থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে এবং প্রশিক্ষণ থাকতে হবে। সো আপনি তো চালাচ্ছেনই, বাট অন্যজনের যদি কোনো ক্ষতি হয় তখন এর দায়ভার কে নিবে? আর এই যে সবাই দেখুন দিয়াবাড়িতে আসছে কায়াকিং করতে, মজা নিতে। সো অস্থির একটা জায়গায়, কিন্তু আপনারা আসতে পারেন। যদিও আমি কখনো আসি নাই, কারণ আমি পানি ভয় পাই, ঠিক আছে। নাহলে আমি যদি সাঁতার পারতাম, আমি কিন্তু কায়াকিংয়ের একটা ভিডিও বানাইতাম। সো এখানে খুবই কম, মনে হয় 1 ঘন্টা 100 টাকা এরকম দেখছিলাম।
সো অন্য অন্য জায়গার থেকে এখানে কমই আছে। সো আপনারা আসতে পারেন, তবে বিকালের দিকে আসেন, রোদের মধ্যে আসেন না, রোদের মধ্যে ফিল নিতে পারবেন না। বিকালের দিকে আসবেন, এসে 2-3 জন মিলে একটা নেবেন, নিয়ে একটু রাইড টাইড করবেন, অস্থির। মানে আর কাপ্তাই কেন যাবেন বলেন, এখানেই তো কাপ্তাইয়ের ফিল পাচ্ছেন আপনারা। সো গাড়ি কখন আমার 40+ হয়ে গেছে আমি নিজেও খেয়াল করি নাই। পুলিশ ধরে মামলা দিলে তো কিচ্ছু করার নেই, তাই না? এখানে একটা কি যেন একটা আছে, বাট জঙ্গল দিয়ে পুরো ভরে গেছে। মানে সরকারি কোনো একটা অফিস টফিস হবে, কোনো কার্যক্রম নাই হয়তো, এই জন্য। সো আমি আজকে ক্লাসটা কেমনে ধরবো বলুন? এখন বাজে 1:57। সো এইখানেই তো 2টা বাজে, আর 15 মিনিট আছে, চিন্তা করা যায়। এখন আসি কেবল দিয়াবাড়ি। সো বাইক থাকলে মনে করেন যে ইচ্ছা করেই দেরি করে বের হতে হয়, কেন জানি। মানে মন চায় যে একটু থেকে যায়, একটু বিশ্রাম নিই, একটু এটু করি, ঠিক আছে? এই করতে করতে দেরি হয়ে গেছে। ওরে প্রজাপতি। আমার বাইকটা ওয়াশ করার খুবই প্রয়োজন, কারণ আমি বাসা নিজে হাতে ওয়াশ করি, বাট মাঝে মধ্যে আপনার ওয়াশের যে সরু দোকানগুলো আছে ওখান থেকে ওয়াশ করা প্রয়োজন। কারণ হয় কি, বাইকের যে ওই যে বিভিন্ন ছোটোখাটো চিপা চাপা জায়গা আছে, ওই জায়গাগুলোর মধ্যে ধুলা জমে, ঠিক আছে? ইঞ্জিনের উপর দিয়ে, ইঞ্জিনের ফাঁক ফুক দিয়ে ধুলা জমে, ফিল্টারগুলো দিয়ে। সো ধুলো জমার কারণে ওইখানে আপনার হাই প্রেশার পানি না দিলে ধুলাটা মানে পরিষ্কার হয় না। সো সবসময় নিজেই ধুবেন, বাট মাঝে মধ্যে একটু দোকান থেকেও ধুয়ে নিয়েন। আমি দেখি গাড়িটা ওয়াশ করাইতে হবে। সো যে অবস্থা দেখতেছি, আমি ওয়াশ করাবো আর কিন্তু মানে বৃষ্টি শুরু হবে। সো এই ভয়েই তো ওয়াশ করি না। আর বৃষ্টিতে সমস্যা না, আমার রাস্তার যে অবস্থা, সো রাস্তার জন্যই আমার আরও ভয় লাগে। আর দেখুন উল্টা চলে আসতেছে। সো ওয়েদারটা অস্থির, মানে এনজয় করার মতো একটা ওয়েদার। এখন বাজে 2টা, বাট ওয়েদার দেখে কেউ বলবে না যে 2টা বাজে, মনে হয় যে এখন সকাল 7টা বাজে, ঠিক আছে? সো এখন বাজে 2:05। তো আমি এখন আকরান বাজারে যেতে পারি নাই, সামনে একটা ট্রাক, একে তো ওভারটেক করতে পারতেছি না। সো আস্তে ধীরে যাওয়া লাগতেছে, কিছু করার নাই। সামনে ট্রাক আছে, লেগুনা আছে, আবার আরেকটা ট্রাক আছে। সো অনেকগুলোর পিছনে পড়ছি। লেগুনাকে ওভারটেক করছিলাম, আবার লেগুনা আমাকে ওভারটেক করছে। সো এখানকার লেগুনাগুলো যে পরিমাণ রাফ চালায়, মানে বলার বাইরে। সো খুবই সাবধানে চালাবেন, কারণ এটা হচ্ছে লোকাল এখানকার। সো লোকাল যারা এই রোডে গাড়ি টাড়ি চালায়, এরা খুবই রাফ চালায়, কারণ এদের মুখস্থ সব। তো আপনি যদি উল্টাপাল্টা চালান তাহলে কিন্তু শেষ। ও মা, পুরা গ্যাঞ্জাম। দেখুন ড্যাফোডিলের বাস ঢুকাই দিছে। সেই বাসগুলো ঢুকাইলে রাস্তায় একটু গ্যাঞ্জাম শুরু হয়ে যায়। সো কোন ভিআইপি যেন আবার আসতেছে, বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ হয়তো বা। ও রে, আমি আজকে যে কয়টায় পৌঁছাবো এই টেনশনে আছি। আবার স্লো করলো কোন দুঃখে, পুরো ফাঁকা সামনে। আমার মন চাইছে স্লো করছে। ও রে, কি সুন্দর মেশিন চালায় দিছে। সেই লাগলো তো। রাস্তার পাশে মানে সুযোগ পাইলেই ছেড়ে দেয়, ঠিক আছে? শরম লজ্জা কিচ্ছু নাই এদের।